মদিনার মুসলমানদের সাথে মিত্রতা করেছিল একটা গোত্র, সেটা হচ্ছে বনু খুজা। আজকের দিনে প্রচণ্ড যুদ্ধ হবে। আজকে কাবার সীমানায়, হারামের সীমানায়ও রক্তপাত হবে। নবীজি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে রাতের বেলা আমরা যখন শিবির স্থাপন করব তখন আবু সুফিয়ানকে তুমি পাহাড়ের উপর বসাবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করছেন তখন একেবারে বিনয়ের সাথে প্রবেশ করেছেন। তো যারা মুসলমানদের নির্যাতন করেছে, সহায় সম্বল কেড়ে নিয়েছে, তারা তো ছিল অনেক আতঙ্কে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমরা ইফতারের একেবারে কাছাকাছি সময় চলে আসছি। তো আমাদের আজকের একটা আলোচনার বিষয় ছিল মক্কা বিজয় নিয়ে কিছু কথা বলা। এই জন্য সংক্ষেপে একটু মক্কা বিজয় সম্পর্কে দু একটা কথা বলি। মক্কা বিজয়ের যে ধারাবাহিক ঘটনা প্রবাহ, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করতে গেলেন এবং মক্কা বিজয়ী হলো, এই ধারাবাহিক ঘটনা তো মোটামুটি আমরা সবাই জানি। আর না জানা থাকলে পড়া উচিত, এবং বিশেষ করে সিরাতটা আসলে খুব ভালোভাবে পড়া উচিত। আমরা এই মক্কা বিজয়ের ঘটনার থেকে দুই একটা জায়গা নিয়ে একটু কথা বলবো। প্রথম বিষয় হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিকল্পনাটা কী ছিল। আমরা যদি দেখি যে হিজরতের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এসেছেন, এরপর থেকে হুদাইবিয়ার সন্ধি পর্যন্ত এই সময়টায় নবীজি যা করেছেন সেটা হচ্ছে মদিনার বাইরে যেই গোত্রগুলো ছিল এবং বিশেষ করে উপকূল অঞ্চলে যারা ছিল, অর্থাৎ কুরাইশদের বাণিজ্যিক কাফেলা যেই পথে সিরিয়া এবং ইয়ামানে যাতায়াত করত, এই অঞ্চলে বসবাসকারী গোত্রগুলোকে নবীজি নিয়ন্ত্রণ করেছেন। হয়তো সরাসরি সন্ধি করেছেন, যেমন বনু জামরার সাথে তিনি সন্ধি করেছেন, আবার অন্যদের সাথে লড়াই করেছেন, লড়াই মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণে এনেছেন। এবং বদরের যুদ্ধের পরে যখন কুরাইশরা প্রথমবারের মতো পরাজিত হলো মুসলমানদের কাছে, তখন এই গোত্রগুলোর একাংশ এমনিতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিত্রতায় চলে আসে। তো কুরাইশদের বাণিজ্যিক পথের আশপাশে যেই গোত্রগুলো ছিল এর বেশিরভাগ মুসলমানদের সাথে মিত্রতায় চলে আসে। তাদের অনেকে ইসলাম গ্রহণ করে, পুরো গোত্র, আবার অনেকে গোত্রের কিছু অংশ ইসলাম গ্রহণ করেছে, বাকিরা করে নাই, কিন্তু গোত্র মুসলমানদের সাথে চুক্তিতে আবদ্ধ ছিল। তো এটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বড় কৌশল, যে মদিনায় যে ইসলামী সমাজ এবং ইসলামী শাসন প্রতিষ্ঠা হচ্ছে, তার আশপাশের অঞ্চলের সবগুলো গোত্র এবং জনবাসিন্দাদেরকে তিনি তার মিত্রতায় আবদ্ধ করেছেন। আর হুদাইবিয়ার পরের থেকে আমরা দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের যে ব্যক্তিত্ব এবং তাদের যে প্রভাব আরবের মধ্যে আগে থেকে যেটা ছিল সেটাকে দুর্বল করছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহির্বিশ্বের সম্রাটদের কাছে চিঠি পাঠাচ্ছেন, তাদের সাথে যোগাযোগ করছেন, রোমান সম্রাটের কাছে নবীজির দাওয়াত যাচ্ছে, মিশরের সম্রাটের কাছে যাচ্ছে। এটা হচ্ছে মদিনার সমাজে প্রভাবটা বাড়ছে, এবং কুরাইশরা তাদের পাশে অবস্থান করা সত্ত্বেও তারা কিন্তু এখানে কোনো বাধা দিতে পারছে না। তার মানে এর আগ পর্যন্ত আরবের মানুষের কাছে, জাজিরাতুল আরবের মানুষের কাছে কুরাইশদের যে প্রভাব ছিল, তাদের যেই একটা সম্মান ছিল, সেটা কিন্তু তুলনামূলক কমে যাচ্ছিল। এর পাশাপাশি খন্দকের অভিযানে যেহেতু কুরাইশরা সাফল্য অর্জন করে নাই, ফলে খন্দকের অভিযান শেষ হওয়ার পরে আবু সুফিয়ানের নেতৃত্ব নিয়েও কুরাইশদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দেয়। আবু সুফিয়ানের নেতৃত্বের ব্যাপারে তাদের আরেকটা অংশ তারা অনাস্থা জ্ঞাপন করে। এবং তখন নবীজি যখন মক্কা বিজয় করছেন, তখন কুরাইশদের মধ্যে দুইটা অংশ ছিল নেতৃত্বদের মধ্যে। একটা অংশ ছিল আমরা বলতে পারি যে কট্টরপন্থী, যারা হচ্ছে মুসলমানদের সাথে যে কোনো মূল্যে লড়াই করা এবং সংঘাত বাঁধাতে চায়, এটার প্রতি ছিল। যেমন এখানে ছিলেন সাফওয়ান ইবনে উমাইয়া ইবনে খলফের ছেলে, এবং ইকরামা ইবনে আবি জাহাল তিনি ছিলেন, এবং আরেকজন ছিলেন তিনি বিচক্ষণ ছিলেন এবং নবীজি তাকে খুব পছন্দ করতেন, তিনি হচ্ছেন সুহাইল বিন আমর, যিনি হুদাইবিয়ার সন্ধির সময় এসে চূড়ান্ত আলোচনা শেষ করেছিলেন। তো এটা হচ্ছে তাদের কট্টরপন্থী একটা অংশ, যারা লড়াই এবং সংঘাত চাচ্ছিল। আর আরেকটা অংশ হচ্ছে নরমপন্থী, এবং যারা চাচ্ছিল যে মুসলমানদের সাথে সংঘাত এড়িয়ে যেতে, কারণ আগের অভিজ্ঞতাগুলো ভালো ছিল না, প্রত্যেকটা যুদ্ধেই তারা মুসলমানদের সাথে নাজেহাল হয়েছে। এই অংশে ছিলেন আবু সুফিয়ান, হাকিম ইবনু হিজাম, আত্তাব ইবনু আসিদ, জুবাইর ইবনু মুতাইম, তারা ছিলেন এই অংশে। তো এই তাদের যে দুইটা অংশের নেতৃত্ব, এটার মধ্যে তাদের একটা দ্বন্দ্ব ছিল। এবং আপনারা জানেন যে হুদাইবিয়ার সন্ধিতে আরবের কিছু গোত্র মক্কার কুরাইশদের সাথে মিত্রতা করেছে, কিছু গোত্র মদিনার মুসলমানদের সাথে মিত্রতা করেছে। মদিনার মুসলমানদের সাথে মিত্রতা করেছিল একটা গোত্র, সেটা হচ্ছে বনু খুজা, যারা হচ্ছে কুরাইশদের সাথে তাদের অনেক প্রাচীন দ্বন্দ্ব। একসময় মক্কা শাসন করত বনু খুজার লোক, তারপর নবীজির একজন পূর্বপুরুষ কুসাই, তিনি গিয়ে তাদেরকে মক্কা থেকে বের করে দেন। তো এই কারণে তাদের একটা রাগ ছিল। আরেকটা ছিল বনু বকর ছিল কুরাইশদের মিত্র। তো ঘটনাক্রমে বনু বকর তারা হচ্ছে বনু খুজার উপর আক্রমণ করে এবং অন্যায়ভাবে তাদের বেশ কিছু মানুষকে মেরে ফেলে। তো যখন আক্রমণের ঘটনাটা ঘটে, তখন ওই যে কুরাইশের যে কট্টরপন্থী অংশটা ছিল, তারা দেখলো যে এখানে একটা সুযোগ আছে। সুযোগটা কি? যে আমরা যদি
বনু খুজাকে আক্রমণ করি, বনু বকরকে এই লড়াইয়ে সাহায্য করি, তাহলে আমরা দেখব যে মদিনার প্রতিক্রিয়া কি হয়। কারণ আপনারা জানেন যে মক্কা বিজয়ের কিছুদিন আগে মুতার যুদ্ধ থেকে মুসলমানরা এসেছিলেন এবং মুতার যুদ্ধে মুসলমানদের বেশ ভালো ক্ষয়ক্ষতি হয়েছিল। তো কুরাইশদের একটা সম্ভাবনা চিন্তা ছিল যে মুসলমানরা হয়তো এখন কিছুটা দুর্বল হতে পারে। তো এই জন্য বনু বকর যে আক্রমণ করেছে সেখানে কুরাইশদেরও কিছু অংশ, কিছু মানুষ সেখানে শরিক ছিল। তো বনু খুজা যখন আক্রান্ত হলো এবং স্বাভাবিকভাবে নবীজির মিত্রজোটের উপর কুরাইশদের মিত্রজোট আক্রমণ করেছে, এটা হচ্ছে হুদাইবিয়ার সন্ধি সাথে আমরা বলতে পারি যে সাংঘর্ষিক। তখন বনু খুজার লোক বুদাইল ইবনু ওয়ারাকা তিনি এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় পুরো ঘটনা জানালেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনা জানার পরে তিনি তখনই সাহাবীদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন এবং স্বাভাবিকভাবেই নবীজি পুরো পরিস্থিতি তো পর্যবেক্ষণ করছিলেন এবং তিনি বুঝতে পারছিলেন যে এখন হচ্ছে মক্কার বিরুদ্ধে চূড়ান্ত অভিযানে যাওয়ার সময়। কারণ এখন তাদের শীর্ষ নেতৃত্ব বেশিরভাগ তো বদরে মারা গিয়েছে, এরপরে যারা ছিল সেখানকার শীর্ষ ব্যক্তিত্বদের অনেকে ইসলাম গ্রহণ করেছে, যেমন আমর ইবনুল আস, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ফলে তাদের মধ্যে এখন ঐক্য, সংহতি এবং শক্তি এটা অন্য যে কোনো সময়ের চেয়ে দুর্বল আছে। তো বুদাইল ইবনু ওয়ারাকা যে এখানে আসলো, মদিনায় আসলো, এই খবরটা মক্কার কুরাইশরাও জেনে গেছে যে বনু খুজার উপর যে আক্রমণ হয়েছে সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জেনে গেছেন। আবু সুফিয়ান যখন এটা প্রথম শুনেছে তো তখন সে বলেছে একটা কথা, ইমাম ওয়াকিদি ওনার মাগাজিতে এনেছেন। আবু সুফিয়ান বলল যে এটা এমন একটা ঘটনা যার সাথে আমি জড়িত না এবং আমি এটা জানিও না। অর্থাৎ বনু বকর যে বনু খুজার উপর আক্রমণ করবে, কারণ এটা কোন অংশের কাজ? এটা হচ্ছে কট্টরপন্থী যে নেতারা ছিল, সফওয়ান ইবনে উমাইয়াদের যে গ্রুপ ছিল তাদের কাজ ছিল। তা আবু সুফিয়ান বলল যে আমি তো জানিই না, কিন্তু এখন এমন একটা পরিস্থিতি যে মুহাম্মদ অবশ্যই আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, সুতরাং এখন এটা কোনোভাবে মীমাংসা করা দরকার। তো আবু সুফিয়ান সেখান থেকে বের হলেন এবং উনি মদিনায় গেলেন। তো উনি যেহেতু কৌশলী মানুষ, উনি মদিনায় গিয়ে এমন ভান করলেন যে আগে কোনো কিছু ঘটেই নাই। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বললেন যে ইয়া মুহাম্মদ ইন্নী কুনতু গায়িবান ফি সুলহিল হুদাইবিয়া। হুদাইবিয়ার সন্ধি যখন হয়েছে তখন উনি ছিলেন না। তো উনি বললেন যে আমি হুদাইবিয়ার সন্ধির সময় অনুপস্থিত ছিলাম, তো এখন আমি চাই যে আমাদের সন্ধির মেয়াদটা আরও বাড়ানো হোক। যে চুক্তি ছিল সেটা তো ছিল 10 বছর মেয়াদি, তো আমরা চাই সময়টা আরও বাড়াতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বুঝতে পেরেছেন যে সে কেন এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হাল কানা ক্বাবলাকুম হাদাসুন, যে তোমাদের কাছ থেকে কি কোনো ঘটনা সংঘটিত হয়েছে কিনা, চুক্তি ভাঙার প্রশ্ন, চুক্তি নবায়নের প্রশ্ন কেন আসছে, তোমরা কি কিছু করেছো কিনা? আবু সুফিয়ান বলল যে না, আমরা কিছু করিনি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নাহনু ফি মুদ্দাতিনা ওয়া ফি সুলহিনা, তাহলে আমরা যেই সময় এবং যেই চুক্তি সম্পাদন করেছি আমরা সেটার উপরেই আছি, এটা আমরা পরিবর্তন করব না। এরপর আবু সুফিয়ান বিভিন্ন সাহাবীদের সাথে দেখা করলেন এবং বললেন যে তিনি তো বুঝতেই পারলেন যে তার মানে হচ্ছে নবীজি পুরো ঘটনা জেনে গেছেন এবং নতুন করে যেহেতু চুক্তি আর নবায়ন হবে না, তার মানে এখন আক্রমণ অবশ্যম্ভাবী। তো তিনি এই সুপারিশ করার জন্য সাহাবায়ে কেরামের কাছে গেলেন যে যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া না হয় বা নবীজি যেন অভিযান পরিচালনা না করেন। কিন্তু স্বাভাবিকভাবেই কেউই তার পক্ষে সুপারিশ করলেন না। এমন তিনি তার মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি উম্মুল মুমিনিন ছিলেন, তার কাছেও গেলেন, কিন্তু কেউ যখন সুপারিশ করলেন না তখন তিনি আবার মক্কায় ফিরে গেলেন। এর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামরিক অভিযানের প্রস্তুতি নিলেন, কিন্তু তখনও তিনি প্রকাশ করেন নাই যে তিনি মক্কার উপর আক্রমণ করতে যাচ্ছেন। এটা হচ্ছে নবীজি একটা যুদ্ধের কৌশল ছিল, যেহেতু মদিনায় মুনাফিকদের অবস্থান ছিল বেশিরভাগ সময়। যেমন বদরের যুদ্ধ আমরা দেখেছি, যখন নবীজি ঘোষণা দিয়েছেন তিনি বলেন নাই যে বদরে যাবেন, তিনি বলেছেন ইন্না লানা তলিবা ফামান কানা জহরুহু হাজিরান ফালিয়ার কাব মানা, যে আমরা এখন আমাদের একটা মানে কি বলতে পারি যে আমাদের এখন একটা কর্মসূচি আসছে বা আমরা যাব, যার বাহন প্রস্তুত আছে সে বের হও। মক্কা থেকে একটু বের হয়ে, মদিনা থেকে বের হয়ে কিছু দূর গিয়ে তিনি বলেছেন যে আমরা বদরে যাচ্ছি। তো মক্কা অভিযানের ক্ষেত্রেও তিনি সবাইকে বলেছেন প্রস্তুতি নাও, এবং এই প্রস্তুতি এতটাই গোপন ছিল যে প্রস্তুতির কথা তো সবাই জানতো, কিন্তু অভিযানটা কোথায় হচ্ছে এটা গোপন ছিল। এই জন্য আমরা দেখি হাওয়াজিন গোত্র, যাদের সাথে হুনাইনের পরে লড়াই হয়েছে, তারা মনে করেছিল যে তাদের উপর আক্রমণ করতে যাচ্ছে। এই জন্য হাওয়াজিনদের প্রতিনিধিরা মদিনায় আসছে আলোচনা করার জন্য যে আমাদের উপর আক্রমণ করেন না। তো যেহেতু হাওয়াজিন গোত্র পর্যন্ত এটা জেনে গেছে, কুরাইশরাও তো জেনেছে যে নবীজি সামরিক প্রস্তুতি নিচ্ছেন। তো এর মধ্যে কুরাইশরা তখন চিন্তা ভাবনা শুরু করলো যে তাহলে আমরা কি করব। তো তাদের লড়াইয়ের মনোবলটা খুব দুর্বল ছিল, কারণ এর আগ পর্যন্ত তাদের কোনো লড়াই তো তারা চূড়ান্ত বিজয় অর্জন করে নাই। ওহুদেও তারা যেটা পেয়েছে সাময়িক সাফল্য পেয়েছে, কিন্তু একেবারে একাট্টা বিজয় যেটা মুসলমানরা যেমন অর্জন করেছে সেটা তারা অর্জন করতে পারেনি। তো মক্কার যে কুরাইশরা ছিল তারা আবু সুফিয়ানকে দায়ী করতেছিল এই জন্য, কারণ আবু সুফিয়ান একটা পর্যায়ে তাদেরকে বারবার বলছিল যে মুহাম্মদ যে বাহিনী নিয়ে আসবে তার সাথে আমরা লড়াই করার আমাদের সুযোগ নাই, আমাদের এত সামর্থ্য নেই যে তার সাথে লড়াই করব। তখন আবু সুফিয়ানের যে স্ত্রী হিন্দা, তিনিও তাকে ভৎসনা করেন এবং
তাকে অনেক গালমন্দ করেন। আবু সুফিয়ান তখন লোকজনকে বলে যে তোমরা এই মহিলার কথা শুনো না, সে তোমাদেরকে ধ্বংস করে দিবে। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 দিনে মক্কার একেবারে কাছাকাছি চলে আসেন, এবং তখন আবু সুফিয়ান যখন দেখলেন যে মক্কার কাছাকাছি মুসলমানরা চলে এসেছে পুরো বাহিনী, তখন তিনি মক্কা থেকে বের হলেন। মক্কা থেকে বের হয়ে তিনি মুসলমানদের শিবিরে কাছাকাছি গেলেন। তখন তার সাথে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা, এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ আগেই মক্কা থেকে বের হয়ে এসেছেন। আপনারা জানেন যে তিনি মক্কাতেই অবস্থান করছিলেন। তো তখন আবু সুফিয়ান যখন প্রথমবার আসলো, এবং এরপরে তিনি আবার যুদ্ধ থামানোর জন্য চেষ্টা করলেন, কিন্তু নবীজি যখন রাজি হলেন না, পরে তিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশের আগের রাতে তিনি আবু সুফিয়ানকে বললেন যে তুমি যদি মক্কার মানুষকে নিরস্ত্র করতে পারো। নবী চাচ্ছিলেন না যে সেখানে রক্তপাত কিংবা অনেক বড় লড়াই হোক, নবী চাচ্ছিলেন শান্তিপূর্ণভাবে শহরকে নিয়ন্ত্রণে নেওয়া। তো তিনি আবু সুফিয়ানকে বেশ কয়েকটা নিরাপত্তা দিলেন, যেমন যে আমরা যখন মক্কায় প্রবেশ করব, মান দাখালাল হারাম ফাহুয়া আমিন, যে হারামের সীমানায় প্রবেশ করবে সে নিরাপদ থাকবে। মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যে আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সেও নিরাপদ থাকবে। মান আগলাকা বাবা দার ইহি ফাহুয়া আমিন, যে নিজের ঘরে প্রবেশ করে দরজা আটকে দিবে সেও নিরাপদ থাকবে। তার মানে কেউ যদি যুদ্ধ না করে বা অস্ত্র ধারণ না করে তাহলেই সে নিরাপদ থাকবে। আবু সুফিয়ানের ঘরের কথা বলা হয়েছে তার সম্মান বৃদ্ধির জন্য, কারণ যে একই তো, কেউ নিজের ঘরে থাকলেও নিরাপদ থাকতেছে, তাহলে আবু সুফিয়ানের ঘরে আলাদা তো কোনো ইয়ে না, কিন্তু তার মনটাকে শান্ত করার জন্য এবং নেতা হিসেবে তাকে একটা আলাদা সম্মান দেওয়ার জন্য, প্রতীকী বিষয়। তো এরপর নবীজি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে রাতের বেলা আমরা যখন শিবির স্থাপন করব, তখন আবু সুফিয়ানকে তুমি পাহাড়ের উপর বসাবে, উঁচু টিলার উপর বসে আমাদের শিবির দেখাবে। আর সাহাবীদেরকে নবীজি বললেন যে আজকে রাতে তোমরা প্রত্যেকে একটা করে আলো জ্বালবে, এবং প্রত্যেক ছড়িয়ে ছিটিয়ে থাকবে, একসাথে থাকবে না। তো স্বাভাবিকভাবে নবীজির সাথে সাহাবী ছিলেন 10,000। এই 10,000 সাহাবাই কেরাম তারা যখন একটা করে আলো জ্বাললেন, 10,000 আলো, এবং তারা ছিলেন ছড়িয়ে ছিটিয়ে। এবং আগের যুগে কিন্তু স্বাভাবিকভাবে সৈন্যরা অন্য বাহিনীর আলো দেখে সংখ্যা নির্ধারণ করতো। তারা অনুমান করতো যে একটা আলোর পাশে 4-5 জন করে মানুষ আছে, ওই হিসাবে এতগুলো আলো থাকলে আনুমানিক এত সংখ্যা। তো যখন 10,000 আলো একসাথে জ্বলেছে এবং এটা ছড়িয়ে ছিটিয়ে, কুরাইশরা মনে করেছে যে এটা অনেক বিশাল বাহিনী। এবং আবু সুফিয়ান যখন এটা দেখেছে তখন সে খুবই প্রভাবিত হয়ে গেছে। উনি তো তখন ইসলাম গ্রহণ করেছেন। তো তিনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে লাকাদ সারা মুলকু ইবনে আখিকা মুলকান আযীমা, তোমার ভাতিজার রাজত্ব তো অনেক বিশাল রাজত্ব হয়ে গেছে। আমরা যাকে মক্কা থেকে বের করে দিয়েছি, যাকে আমরা সব নির্যাতন করেছি, কিন্তু এখন তার এত বিশাল রাজত্ব। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে না, এটা রাজত্ব না, ইন্নাহার নবুয়া, এটা হচ্ছে নবুয়তের শক্তি, এটা হচ্ছে নবুয়তের শক্তি। এরপর দিন সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন সাহাবীর নেতৃত্বে 4টা দল করে মক্কায় প্রবেশ করেন। শুধু খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যে বাহিনী ছিল তার সাথে কুরাইশদের একাংশের লড়াই হয়, এবং এই একাংশ ছিল সফওয়ান ইবনে উমাইয়াদের নেতৃত্বাধীন অংশ। তাও সেখানে বড় লড়াই হয়নি, তাদের 12 জনের মতো নিহত হয়, বাকিরা পালিয়ে যায়। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশ করেন, তার প্রিয় জন্মভূমি, তার দাদার স্মৃতিবিজড়িত শহর যেখানে তিনি দীর্ঘ সময় কাটিয়েছেন, সেখানে তিনি প্রবেশ করেন। মক্কায় কাবা শরীফে প্রবেশ করেন, এবং তিনি তার বাহনে করেই কাবাকে তাওয়াফ করেন। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা তার বাহন ধরেছিলেন, এবং কাবাতে যত মূর্তি ছিল সব তিনি ভেঙে ফেলেন, এবং এরপর সাধারণ ক্ষমা ঘোষণা করেন সবার জন্য। এবং এখানে এতদিন পর্যন্ত যারা তাকে নির্যাতন করেছে, এতদিন পর্যন্ত যারা মুসলমানদের নির্যাতন করেছে, সহায় সম্বল কেড়ে নিয়েছে, তারা তো ছিল অনেক আতঙ্কে, কারণ এতদিন পর্যন্ত তাদের শত্রুতা, প্রায় এই শত্রুতার বয়স বলতে পারি প্রায় 19 বছর বা 21 বছর, 21 বছরের শত্রুতা। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ক্ষমা করে দিয়েছেন। এমনকি প্রথমে তিনি অনেককে ক্ষমা করেন নাই, এর মধ্যে যারা সাতেমে রাসূল ছিলেন তাদের অনেককে তো হত্যাও করা হয়েছে, এবং আরও কিছু যেমন সফওয়ান ইবনে উমাইয়া এবং ইকরামা ইবনে আবি জাহেল, তাদেরকে নবীজি প্রথমে ক্ষমা করেন নাই, কিন্তু পরে সুপারিশে তাদেরকেও মাফ করে দিয়েছেন। তো এটা এমন একটা বিজয় যেটা পৃথিবীর ইতিহাসে বিরল। পৃথিবীতে যখন কোনো সভ্যতা, কোনো জাতি পরাজিত হয় তখন সেখানে নির্মম প্রতিশোধ চলে। কিছুদিন আগে আমরা সুদানে দেখেছি, একটা শহরের পতন হয়েছে, নির্মম গণহত্যা চালিয়েছে অপর অংশ। তো কিন্তু এমন একটা বিজয় যেখানে একটা সভ্যতার কেন্দ্রের সাথে, একটা রাজধানীর সাথে দীর্ঘমেয়াদী দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্বের পরে শহরের পতন হচ্ছে, কিন্তু একেবারে নিরুপদ্রব, এবং সেখানে কোনো রক্তপাত হচ্ছে না। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় প্রবেশ করছেন তখন একেবারে বিনয়ের সাথে প্রবেশ করেছেন, যে তার বুকের অংশ এবং মুখের নিচের অংশ সেটা তার বাহনের সাথে লেগে যাচ্ছিল, মাথায় এত ঝুঁকিয়ে রেখেছিলেন তিনি, অর্থাৎ সদর্বে কিংবা অহংকারের সাথেও তিনি প্রবেশ করেন নাই। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করার সময় সেখানে আনসারদের নেতা ছিলেন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন যে আল ইয়াউমু ইয়াউমুল মালহামা
আল ইয়াউমু তুস্তাহাল্লুল কাবা, আজকের দিনে প্রচণ্ড যুদ্ধ হবে, আজকে কাবার সীমানায়, হারামের সীমানায়ও রক্তপাত হবে, সেখানেও আজকে রক্তপাত হবে। তো দেখেন, এটা তো একটা স্বাভাবিক স্লোগান, এটা তো সামরিক অভিযানই। তো স্বাভাবিকভাবেই সামরিক অভিযান, এখানে তো রক্তপাত হবেই, লড়াই হবে। কিন্তু এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথাটা শুনলেন, তিনি সাদ ইবনে উবাদার কাছ থেকে দায়িত্ব সরিয়ে নিয়ে দায়িত্ব দিলেন তার ছেলে কাইস ইবনে সাদ ইবনে উবাদাকে। এবং নবীজি বললেন, আল ইয়াউমু ইয়াউমুল মারহামা, আজকে হচ্ছে দয়ার দিন, আজকে আল্লাহ কাবার সম্মানকে বৃদ্ধি করবেন। তো তার মানে এটা হচ্ছে যে আমাদের সমাজের সাথে যদি আমরা মিলাই, তাহলে আমরা বুঝতে পারি যে হুজুগে স্লোগান কিংবা যেই কোনো কিছু, আমাদের সমাজে কেউ একটা স্লোগান দিচ্ছে, কিন্তু আপনি যদি তাকে নিষেধ করেন যে ভাই এটা এখন বাস্তবতা বিরোধী বা এখন দেওয়া দরকার নাই, তো আমরা সাধারণত এটাকে কীভাবে দেখি? আমরা দেখি যে এটা হচ্ছে আমার ইমানি কাজে বাধা, কিংবা যিনি কাজে আমাকে নিষেধ করতেছেন তার ইমানি শক্তি কম, কিংবা তার মধ্যে দ্বীনের প্রতি আবেগ নাই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং একজন সাহাবীকে বলছেন যে না, তোমার স্লোগান এই স্লোগান না, আজকে হচ্ছে আমরা রহমতের দিন। এবং এরপরে তিনি সাহাবীর কাছ থেকে দায়িত্ব নিয়ে তার ছেলেকে দিচ্ছেন। সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ লিখেছেন যে এখানেও নবীজির হিকমত এটা ছিল যে সাদ ইবনে উবাদার মনে যেন কষ্ট না যায়, দায়িত্ব তার থেকে সরিয়ে নিল, তার ছেলেকে দিয়েছেন। সাধারণত মানুষ তার সন্তানকে বড় কোনো দায়িত্ব দেখলে সে খুশি হয়, পিতারা খুশি হয়। তো পিতা হিসেবে তার কাছ থেকে দায়িত্ব চলে গেল, তার সন্তানের কাছে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্বটা দিয়েছেন। তো এখান থেকে আমাদের শিখার আছে যে নেতৃত্বের আনুগত্য এবং নেতৃত্বের বিচক্ষণতা, এগুলো যে কোনো হুজুগি বিষয় না কিংবা সাময়িক উত্তেজনার বিষয় না, এটাকে আমরা শেখার মতো বিষয়। মক্কা বিজয়ের পরে কি হলো? মক্কা বিজয়ের পরে স্বাভাবিক ঘটনা যেটা ঘটেছে সেটা সব জায়গাতেই হয়। যখন কোনো শক্তির কেন্দ্রের পতন ঘটে, কোনো রাজধানীর পতন ঘটে, কোনো রাজত্বের পতন ঘটে, তখন তারা অন্যের চিন্তাটা গ্রহণ করতে সহজে উপকৃত হয়। এই জন্য বলে যে আল আফকার তান্তাসিরু হিনা তান্তাসিরু, কোনো চিন্তা তখন সবচেয়ে ছড়ায় যখন সেটা বিজয়ী হয়। অর্থাৎ সামরিক বিজয় আসার পরে চিন্তার প্রসারতা এটা সহজ হয়। যদি মুসলমানরা পারস্যের সাম্রাজ্যকে পতন ঘটাতে না পারতেন, যদি মুসলমানদের হাতে রোমান সাম্রাজ্যের পতন না ঘটতো, তাহলে কি ইসলাম এত বিস্তৃত হতো? রোমানরা তাদের রাজ্যে মুসলমানদেরকে দিন পালন করতে দিত, পারসিকরা তাদের রাজ্যতে দিন পালন করতে দিচ্ছিল না দেখেই তো প্রথম মুসান্না ইবনুল হারিসা তাদের সাথে জিহাদের সূচনা করেন। তো এটা হচ্ছে একটা বড় বিষয়। মক্কা বিজয় যখন ঘটলো, আরবের মানুষের কাছে সম্মানিত শহর যেটা, সবচেয়ে বড় রাজনৈতিক কেন্দ্র যেটা, কুরাইশ তাদের সবচেয়ে শক্তিশালী গোত্র, তাদের কেন্দ্র যেটা, তার যখন পতন ঘটলো, তখন পুরো আরবের মানুষের পক্ষে দলে দলে ইসলামে গ্রহণ করা সহজ হয়ে গেল। এবং মক্কা বিজয় যখন ঘটেছে, এখানে একটা প্রাসঙ্গিকভাবে বলি, যেহেতু আমি কয়েকদিন আগে দেখলাম একজন লিখেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশের পর একটা শব্দ বলেছিলেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা, যে তোমাদের উপর আজ কোনো, আমি ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যেটা বলেছেন আমিও তোমাদেরকে সেটা বলছি, তোমাদের উপর কোনো অভিযোগ নাই, তোমরা আজকে মুক্ত। তো প্রথমেই তিনি তো সাধারণ ঘোষণা ক্ষমা করে দিয়েছেন। তো অনেকে বলতে চায় যে মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের অনেকেরই, যে সাহাবীরা ইসলাম গ্রহণ করেছেন তাদের ঈমান আনা সঠিক হয় নাই এবং তাদের ঈমান অনেক দুর্বল ছিল, কারণ তারা এতদিন বিরোধিতা করেছে। এখন যখন ক্ষমতা হারিয়েছে, মুসলমানরা তাদের শাস্তি দিবে, এই ভয় তারা ইসলাম এনেছে। কিন্তু এটা সবচেয়ে বেশি বলে শিয়ারা, এবং এখন যেহেতু আবার শিয়াদের একটা বাতাস চলতেছে, আমি দেখলাম শিয়াপন্থী কয়েকজন গত কয়েকদিন এটা লিখছে। তো এখানে আমাদের মনে রাখা উচিত যে এই মানুষগুলো ইসলাম গ্রহণ কখন করেছে? নবীজি যখন তাদেরকে বলেই দিয়েছে যে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই, তোমরা সবাই মুক্ত এবং যে যার ঘরে থাকবা, কাবায় থাকবা, সবখানে থাকবা নিরাপদ, এরপরে তারা ইসলাম গ্রহণ করেছে। তো যদি ভয় থাকতো, যখন ভয় চলে গেছে তখন ইসলাম গ্রহণ করার কারণ কি? এবং আমরা অনেককে দেখি, যেমন সোহাইল বিন আমর, তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তা দিয়েছেন। তার ছেলে আব্দুল্লাহ ইবনে সোহাইল এসে বলছেন যে আমার বাবাকে কি আপনি নিরাপত্তা দিবেন? নবীজি বলছেন যে ইন্না সোহাইলান লাহু আকলুন ওয়া শারাফুন, সোহাইল অনেক বিচক্ষণ ব্যক্তি এবং অনেক সম্মানিত ব্যক্তি, ওয়াবা মিসলু সোহাইলিন মা জাহিল আল ইসলাম, সোহাইলের মতো ব্যক্তি তো ইসলাম সম্পর্কে অজ্ঞ থাকতেই পারে না। এরপর নবীজি তাকে নিরাপত্তা দিয়েছেন, তিনি ইসলাম গ্রহণ করেন নাই, তিনি মক্কায় ছিলেন, মুসলমানদের সাথে হুনাইনের অভিযানে অংশগ্রহণ করেছেন। এর কিছুদিন পরে তিনি ইসলাম গ্রহণ করেছেন, অর্থাৎ নবীজি মক্কা বিজয়েরও 6-7 মাস পরে তিনি ইসলাম গ্রহণ করেছেন। সফওয়ান ইবনে উমাইয়াও নবীজির মক্কায় অবস্থানে অনেক পরে ইসলাম গ্রহণ করেছেন। তাহলে এই অভিযোগটা কি করার কোনো সুযোগ আছে? যদি এমন হতো নবীজি মক্কায় তরবারি ধরে রেখেছেন এবং বলেছেন যে তোমরা কেউ ইসলাম গ্রহণ না করলে তোমাদের উপর শাস্তি আসবে, তখন এটা বলার সুযোগ ছিল। কিন্তু যখন নবীজি সবাইকে স্বাধীন করে দিয়েছেন, এমনকি দৃষ্টান্ত আমাদের সামনে আছে যে যারা ইসলাম গ্রহণ করে নাই তারাও নিরাপদে মক্কায় অবস্থান করছিল, তাহলে তাদের ইসলাম গ্রহণ নিয়ে কোনো আপত্তি করার সুযোগই থাকে না। এবং বিশেষ করে যারা তখন ইসলাম গ্রহণ করেছেন, পরে তারা ইয়ারমুকের যুদ্ধে
অসাধারণ বীরত্ব দেখিয়েছেন, অসাধারণ ত্যাগ দেখিয়েছেন, যেমন ইকরামা ইবনে আবি জাহেল, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তারা সবাই ইয়ারমুকের যুদ্ধে প্রচণ্ড সাহসিকতার সাথে লড়াই করেছেন রোমানদের বিরুদ্ধে। তো এগুলো হচ্ছে সাহাবায়ে কেরামের আজমত সম্পর্কে, মর্যাদা সম্পর্কে পড়াশোনা না থাকার কারণে মানুষ বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে মাপে। মানুষ মাপে হচ্ছে আমাদের নির্বাচন দেখে, যেমন এক নির্বাচনের পরে এক দলের কর্মী আরেক দলে যোগ দেয়। এটার সাথে মানুষ চিন্তা করে মক্কার সেই সমাজকে যারা স্বয়ং নবীজিকে দেখছে, নবীজির দয়া দেখছে, নবীজির বদান্যতা দেখছে, এগুলো দেখে যে ইসলাম গ্রহণ করেছে তার সাথে তারা এগুলোর নিজের সমকালকে চিন্তা করে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে হেফাজত করুক এবং মক্কা বিজয়ের থেকে আমাদেরকে উজ্জীবিত হওয়ার, এখান থেকে আমিরের আনুগত্য করা এবং বাস্তবসম্মত কৌশল নির্ধারণ করা, এই বিষয়গুলো গ্রহণ করার তৌফিক দান করুক। আমরা ইফতারের কাছাকাছি সময় চলে এসেছি, আমরা দোয়ায় থাকি, ইনশাআল্লাহ ইফতারও দেওয়া হবে, এরপর এখানে নামাজ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।